পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, 125 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, 194 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সঙ্গে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর। কি জানতে ইচ্ছা হচ্ছে কোন স্মার্টফোন কবে আসছে, কত দামে আসছে? আর হ্যাঁ, Xiaomi স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর, সঙ্গে একটা 90 হার্টসের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, প্রসেসর, ডিসপ্লে অসাম। কি এই স্মার্টফোনটা কোনটা? নাথিংয়ের আজকে একটা লঞ্চ ইভেন্ট চলছে, কি কি আসছে। তাছাড়াও স্যামসাং বাজি মাত করতে চলেছে ভাই, একের পর এক, একদম অসাম। আমি সুমন, আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওতে দিব কিছু টেক বার্তা, একটাও মিস হবে না আজকের একটাও টেক নিউজ আপনাদের, কারণ সব একদম ভাই সাঁট করে চলবে, সবকটা ইন্টারেস্টিং। চলুন আগিয়ে যাই। বন্ধুরা, আমার টার্গেট হচ্ছে 1000 লাইক। আপনাদেরকে সেভাবেই বলি প্রত্যেক দিন, আপনারা ভালোবাসেন, লাইক করেন, তবে 1000 কিন্তু টার্গেট ফুলফিল হচ্ছে না। কি পাট করে দিন দেখি আজকে, ভিডিওটা দেখুন আর লাইক করুন, 1000 লাইক টার্গেট। আচ্ছা, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা হলো ফেসবুক গ্রুপের। এবার আপনি যাবেন কেন? দেখুন, অনেক কিছু হয় সেখানে পার্টিসিপেট করুন, আর তার সঙ্গে গিভঅ্যাওয়ে একটা গন্ধ যে আসছে খুব তাড়াতাড়ি, তো সেগুলো সব কিছুর আপ টু ডেট নিউজ পাবেন। তো প্রথম নিউজ, ওই যে বললাম 124 ওয়াটের ফাস্ট চার্জার, আরও অনেক কিছু। হ্যাঁ, এমন একটা স্মার্টফোন আছে মোটোরোলা, এবং এর যে স্মার্টফোনটার নাম সেটা কিন্তু খুব গৌরগম্ভীর, মানে প্রথমবার এরকম নাম শুনছি একটা স্মার্টফোনের। মোটোরোলার পক্ষ থেকে আসছে ফ্রন্টিয়ার 22, লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি, এক্সপেক্ট করা হচ্ছে সামনে মাসে লঞ্চ হবে, এবং আমাদের বাংলাদেশে অবশ্যই যাবে। ভালো লাগবে স্মার্টফোনটায় 6.67 ইঞ্চেসের ওএলইডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 144 হার্টসের হাই রিফ্রেশ রেট, এবং সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগনের SM8475 প্রসেসর, 128 জিবি 256 জিবি এখানটা ভ্যারিয়েন্ট পাবো, 12 জিবি LPDDR5 UFS 3.1 স্টোরেজ টাইপ, 194 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেলের তিনটে ক্যামেরা, 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড 12, 4500 mAh ব্যাটারি, আর 125 ওয়াটের ওয়্যার্ড চার্জার, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার। দাম কত হবে? দেখুন, মোটোরোলা বরাবরই একটু দাম বেশিই রাখে, তো আমরা এক্সপেক্ট করছি স্মার্টফোনটির দাম হবে 40,000-এর কাছাকাছি, আর বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 46 to 47। বাট ভালো লেগেছে, এর নিচে যদি স্মার্টফোনটি লঞ্চ হয় একদম সোনাই সোহাগা। আমরা কথা বলবো Xiaomi নিয়ে, না ওই স্মার্টফোনটা না, 870, এটা আলাদা। Xiaomi 12 Pro এইরকম সিরিজ তো লঞ্চ হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তবে আপনারা জানেন Xiaomi Ultra 12 Ultra আসতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং এটি নেক্সট মান্থ অর্থাৎ সামনের মাসে লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। স্মার্টফোনটিতে আমরা যেটা পাবো সেটা হলো একটা ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, এবং এইখানটায় যে ডিসপ্লের হাই রিফ্রেশ রেট সেটাও পেয়ে যাব। 6.73 ইঞ্চেসের E5 অ্যামোলেড, 120 হার্টসের রিফ্রেশ রেট, LTPO 2.0 টেকনোলজি থাকবে, স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর থাকবে, 120 ওয়াটের র্যাপিড চার্জিং থাকবে, 5000 mAh ব্যাটারি, অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13 এটি রান করবে। ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, এবং তার সঙ্গে আরও একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স, এবং 48 মেগাপিক্সেলের আমরা টেলিফোটো ক্যামেরা পাবো। তো সব মিলিয়ে এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসছে, আল্ট্রা ব্যাপার, আল্ট্রা ক্যামেরা, সব কিছু দুর্ধর্ষ আসতে চলেছে। দাম বেশি হবে দাদা, ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এবং দুই বাংলায় কাঁপাবে। চলুন এবার কথা হলো যে আরেকটি স্মার্টফোন যেটা এর থেকে অনেক কম দামে কিন্তু অনেক কিছু ভালো ফিচার্স নিয়ে আসছে। আমি কথা বলছি Realme GT3 Neo, এইটা তো 24-25-এ ভাই লঞ্চ হয়ে গেছে, অসাধারণ। তবে আমরা কথা বলবো Realme GT2 সিরিজ, Realme GT2 Pro। এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসছে, এবং যার অফিসিয়াল কিছু টিজার ফিজার চলে এসছে, এবং এই স্মার্টফোনটিও 30,000-এর নিচে লঞ্চ হতে চলেছে। ডিসপ্লে অ্যামোলেড, হাই রিফ্রেশ রেট, ডুয়াল স্পিকার, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সব কিছু মিলে একটা মাখো ব্যাপার। গেমিং এক্সপিরিয়েন্স দারুণ হবে। যেটা বলছিলাম নাথিং, তো নাথিং মানে কিছুই না, না এরকমটা না। নাথিংয়ের স্মার্টফোন আসছে, স্ন্যাপড্রাগনের সঙ্গে কিছু কথোপকথন আমরা দেখেছিলাম। তো নাথিংয়ের আজকের লঞ্চ ইভেন্ট, এবং সেই লঞ্চ ইভেন্টে স্মার্ট ওয়াচ আসবে, তার সঙ্গে ইয়ারবাডস কিছু আসবে, এবং আমরা এক্সপেক্ট করছি স্মার্টফোনও আসবে, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের সঙ্গে সেই স্মার্টফোনটা আসবে।
তো নাথিংয়ের এই স্মার্টফোনটা যদি আজকে লঞ্চ হয় তাহলে দেখব কবে নাগাদ দুই বাংলায় হিট করে, কত দামে আসে। তবে আমরা যা শুনেছি 24 থেকে 25 হাজারের মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কথা। তো আপনাদের সবাইকে জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি A53 5G আপনারা অনেকেই কমেন্টস করছেন যে দাদা এটার আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন কবে আসছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, শুক্রবার বেলা 11টা নাগাদ স্যামসাং গ্যালাক্সি A53 5Gর আনবক্সিং অ্যান্ড এর ফার্স্ট ইমপ্রেশন আসছে। ওপো কে সিরিজের K10 কে নিয়ে আমরা তো একদম বাবা মানে দারুণ একটা কথাবার্তা বলছিলাম, স্মার্টফোনটা লঞ্চও হয়ে গেল। তার একটু দামটা বলি, ওপো K10 এবং এটি যে দাম বেরিয়ে এসছে 4G 6GB 128GB 14,990, আর এর সঙ্গে ওপো এনকো এয়ার 2 ইয়ারবাডস এটা 2,499 টাকায় লঞ্চ হয়েছে। তো ওপো K10 আমরা 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস 90Hz পাঞ্চ হোল ডিসপ্লে পেয়েছি, স্ন্যাপড্রাগনের 680, যেটা আমার রেডমি নোট 11এও আছে। খুব ভালো পারফরমেন্স না, একটা মিডিওকার বলতে পারেন। এবং তার সঙ্গে আমরা এখানে অ্যান্ড্রয়েড 11 6GB 8GB র্যাম এবং রম ভ্যারিয়েন্ট এবং 128GB রম ভ্যারিয়েন্ট যেটা পাচ্ছি। 50/22 ট্রিপল ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং 5000 mAh ব্যাটারি। দাদা এই স্মার্টফোনটা কত দাম? মোটামুটি 15 বলা হচ্ছে। তো কি নেবেন না রেডমি নোট 11 এর থেকে বেটার হবে? এটা তো আপনারা বলবেন। তো এই স্মার্টফোনটা আমার খুব ভালো লাগেনি। কে সিরিজ নিয়ে আমরা যেভাবে বলছিলাম অতটা না, আসলে মাথায় রাখতে হতো এটা ওপো বলে কথা। আমাদের নেক্সট হলো, জানেন আপনি যে আজকাল ফ্ল্যাগশিপ এবং প্রিমিয়াম স্মার্টফোনগুলো প্রতি মানুষের ঝোঁক অনেক বেশি। এমন একটা সময় ছিল যখন মানুষ ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম দামের জন্য কিনতে পারতো না, কিন্তু আজকের ডেটে মানুষ প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোকে বেশি রেকমেন্ডেড করছে এবং তারা কিনছেও। কারণ গিজমো চায়না থেকে আমরা এটা জানতে পেরেছি যে গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন মার্কেট খুব তাড়াতাড়ি বাড়ছে এবং যেখানে রিসার্চ করা হচ্ছে অনেক কিছু এবং শোকেস করা হচ্ছে, কারণ মানুষের চাহিদা ওইখানে ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং প্রিমিয়াম স্মার্টফোন। আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। স্যামসাং A13 সম্পর্কে আমরা গতকালের ভিডিওতে বলেছিলাম, আর আজকে স্যামসাং A23 নিয়ে বলবো। আগামী মাসে লঞ্চ হচ্ছে A23 অ্যান্ড A13 এবং দুটি খুব বাজেটের মধ্যেই আসবে। তো A23 এই স্মার্টফোনটিতে আমরা 6.6 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস TFT LCD ডিসপ্লে পাবো, স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট, 50/5/2 করে রিয়ার ক্যামেরা এবং একই সাথে 6 এবং 8GB আমরা ভ্যারিয়েন্ট পাবো। সঙ্গে 128GB স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, One UI 4.1, অ্যান্ড্রয়েড 12 এটসেট্রা। হ্যাঁ, 3.5mm জ্যাক এবার সরায়নি এই বাজেটে। তো ডিফারেন্ট কাইন্ড অফ কালার্সে আসছে। তো অবশ্যই এই স্মার্টফোনগুলোরও আনবক্সিং আসবে। তো দেখা যাক, যদি 15-16 হাজারে লঞ্চ হয় তাহলে বলবো ঠিক আছে, ভালো কাজ হবে। ওয়ানপ্লাসের অনেক কটি স্মার্টফোন আসছে, কবে আসছে সেগুলো আমরা আগের দিনের ভিডিওতে বলেছি। তো এবার OnePlus 10 Nord 2T এগুলো লঞ্চ আগামী মাসে বলা হচ্ছে এবং 2T এই স্মার্টফোনটা নাকি খুব সস্তায় লঞ্চ হবে। ভালো প্রসেসর, ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে, সব কিছু মিলিয়ে OnePlus-এর জন্য আমরা অপেক্ষা করে থাকবো। যেটা বলছিলাম স্ন্যাপড্রাগন 870 এবং Xiaomi এবং কার্ভড AMOLED, আসলে এই স্মার্টফোনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে Xiaomi পক্ষ থেকে Mi 10s, এবং যেখানে আমরা 870 প্রসেসর পাচ্ছিলাম, 90Hz এর কার্ভ ডিসপ্লে আমরা পাচ্ছিলাম। বাট Xiaomiর মাথার পোকা নড়ে গেছে, এই স্মার্টফোনটি তারা ডিসকন্টিনিউ করছে। তাই যদি এখনও পান, আমি বলবো একটা দুর্ধর্ষ ফোন Mi 10s নিতে পারেন। সেটা হলো স্যামসাং M53 সম্পর্কে স্পেসিফিকেশন আমি গতকালের ভিডিওতে বলে দিয়েছি। তবে আজকের ভিডিওতে বলবো যে এখানে ডাইমেনসিটি 900 থাকছে, 120Hz এর অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং নাকি আগামী মাসেই M53 হিট করছে আন্ডার 30,000। চলুন আরও এরকম এক্সাইটিং ভিডিও নিয়ে আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।